উনারা রাত্রিবেলা মিছিল করে এই সমস্ত আজেবাজে স্লোগান দিয়ে বেড়াচ্ছেন, ভয় ভীতি দেখিয়ে বেড়াচ্ছেন। হারুন সমস্ত ভয় ভীতিকে পুরো আঙুল দেখায়। নুরুল ইসলাম বুলবুল, তোমার এই প্রার্থীদেরকে সংযত করো, সতর্ক করো। হারুন নিশ্চয়ই পাপিয়া, নিশ্চয়ই হাতে চুরি করে রাস্তায় নামে নাই। আমি জামাতে ইসলামের প্রতি আহ্বান জানাবো। এখানে জামাতের নেতা লতিফুর রহমান, নজরুল ইসলাম, নুরুল ইসলাম বুলবুল বক্তৃতা দিয়ে বাড়াচ্ছেন। গতকালকে পৌরসভায় একটা ঘটনা সংঘটিত হয়েছে। আমি অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছি। ওই ঘটনার পর জামাত ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মিছিল করেছে। মিছিলের স্লোগান কি? হারুন পাপিয়া দেখে যা রাজপথে তোর বাপেরা। বলেন তো ভাই, আমার বাপ মা কবরে। জামাত ইসলামের ইসলামী দল করে। নুরুল ইসলাম বুলবুল, তোমার এই প্রার্থীদেরকে সংযত করো, সতর্ক করো। হারুন নিশ্চয়ই পাপিয়া, নিশ্চয়ই হাতে চুরি করে রাস্তায় নামে নাই। যদি চাঁপাইনবাবগঞ্জের সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করো, রক কাটার চেষ্টা করো, ছুরি চালানোর চেষ্টা করো, তার মানে জবাব শুধু নয়, ব্যবস্থা করবো। পাগলামো পেয়েছো? এলাকার মানুষ আমাকে আমার চেহারা দেখে ভোট দেয় নাই। একবার নয়, দুবার নয়, 5 বার এই এলাকা নির্বাচিত হয়েছে। নির্বাচনের সময় আপনার ইউনিয়নও প্রার্থী এখন দুটা প্রতিদ্বন্দ্বী, বিএনপি আর জামাত, ঠিক না? বেঠিক বলছি? একই রাস্তা দিয়ে তো দুই প্রার্থীর নির্বাচনী মিছিল হতে পারে না। এই সহনশীলতা থাকতে হবে, ঠিক না? বেঠিক বলছি? একই রাস্তা দিয়ে বিএনপিরও মিছিল যেতে পারে, আর উল্টা দিক থেকে আবার জামাতেরও মিছিল আসতে পারে, আসতে পারে না? এর আগে আমাদের হয়নি, আওয়ামী লীগের মিছিল হয়েছে, আমাদের মিছিল হয়েছে, জামাতেরও মিছিল হয়েছে, কোনো সংঘর্ষ হয়নি। গতকালকে আমি টিকরামপুর থেকে গাড়িতে করে যাচ্ছি আপনার নামশঙ্কর মাটি 9 নম্বর ওয়ার্ডে একটা মিটিং এর স্পট। 9 নম্বর ওয়ার্ডে সিরাজ পণ্ডিতের স্কুলের ওখানে আমার গাড়িটা ঢুকতেই দেখে ওদিক থেকে জামাতের মিছিল আসছে। আমি গাড়িটা দাঁড়িয়ে বসে আছি চুপচাপ। আমার গাড়ির পাশ দিয়ে তাদের মিছিল যাচ্ছে, সমানে গাড়িতে ধাপাস 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 ডোল। এই যে আমার গাড়ি দেখেন, আমার গাড়ির ব্যানার পোস্টার পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, গাড়িতে পর্যন্ত টোল পর্যন্ত খেয়েছে। গাড়িতে আমি ধৈর্যের সাথে চুপচাপ বসেছিলাম। এগুলো বেয়াদবি ছাড়া কিছু না। আমি অভিযোগও দিই থানায় যে নির্বাচনটা সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে হোক। ওই মিছিলের মধ্যে জামাতের উচ্ছৃঙ্খল ছেলেরা ছিল। উনারা রাত্রিবেলা মিছিল করে এই সমস্ত আজেবাজে স্লোগান দিয়ে বেড়াচ্ছেন, ভয় ভীতি দেখিয়ে বেড়াচ্ছেন। হারুন সমস্ত ভয় ভীতিকে পুরো আঙুল দেখায়। পরিষ্কার বলে যাচ্ছি, চাঁপাইনবাবগঞ্জে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের কি জোয়ার তৈরি হয়েছে তার প্রমাণ আজকে এই বালিয়াডাঙ্গা ইউনিয়নের মাঠের মিটিং। কি ঠিক না বেঠিক বলছি? আজকে লতিফুর রহমান বলছে হারুনের নামে 3 চুরির মামলা। হারুন খলিল বিশ্বাসের পোতা, শাবাব মিয়ার পুত্র। আমার নামে দুর্নীতির কোনো অভিযোগ নাই। আমার ট্যাক্স ফ্রি গাড়িটা আমার, আমি তো কোনো গাড়ি বিক্রি করি। 111 মামলা, 111 মামলার সময় দেলোয়ার হোসেন সাইদি জেলখানায় ছিল না? মতিউর রহমান নিজামী জেলখানায় ছিল না? নিজামী সাহেব জেলখানায় ছিল না? জামাতের অনেক এমপিরা জেলখানায় ছিল না? আবু তাহের, এদের সাথে আমি একসাথে ছিলাম, নামাজও পড়েছি একসাথে। তাদের নামে মামলাগুলো মিথ্যা। লতিফ সাহেব, গলাটা একটু নামিয়ে কথা বলেন, একটু নিচু করে কথা বলেন। আপনি যদি আমার নিয়ে কথা বলেন, আমি কিন্তু তার জবাব দিব আপনাকে। আপনি উত্তর দিয়েন যে আপনাদের যে যুদ্ধাপরাধের নামে ফাঁসি হয়েছে, মামলাগুলি কি সত্য? আপনারা কি ওই 111 সময় আপনাদের নামে বিভিন্ন সম্পদ আত্মসাৎ তসরুপের মামলা হয়েছে, তাহলে সেগুলো মিথ্যা? আর হারুন এমপির নামের মামলা সত্য? মস্করা করার জায়গা পান না? হ্যাঁ, বলছেন বিএনপি কোনো দলই না। বিএনপি নাকি কোনো দলই না, বিএনপির সাথে দিন জোট করেছিলেন কেন? ঠিক না বেঠিক? বিএনপির আশীর্বাদে তো মন্ত্রী পরিষদ 2 জন মন্ত্রীও পেয়েছিলেন, ঠিক না বেঠিক?